ভালো আছেন প্রিয় দর্শক। আজকে যে প্রতিবেদনটি আপনাদের সামনে হাজির করেছি সেটি হচ্ছে আন্তর্জাতিক প্রতিবেদন, আর এটি হচ্ছে 5,30,000 অভিবাসীর বৈধতা বাতিল করলেন ট্রাম্প, এমন একটি রিপোর্ট আমরা যুগান্তরের মাধ্যমে পেয়েছি। চলুন আমরা বিস্তারিত তথ্য জেনে নিই। প্রিয় দর্শক, মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাসরত 5,30,000 অভিবাসী অস্থায়ী আইনি মর্যাদা বাতিল করতে যাচ্ছে ট্রাম্প প্রশাসন। দেশটিতে বসবাসরত কিউবা, হাইতি, নিকারাগুয়া, ভেনেজুয়েলার এসব বৈধ অভিবাসীকে অবৈধ বলে ঘোষণা করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় শুক্রবার 21শে মার্চ মার্কিন ফেডারেল রেজিস্টারে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স ও বিবিসি। প্রতিবেদনে বলা হয়েছে, আগামী 24শে এপ্রিল থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে। এর ফলে সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের আমলে অনুমোদিত 2 বছরের প্যারোল সাময়িক প্রবেশাধিকার প্রক্রিয়া বন্ধ হয়ে যাবে। স্থানীয় স্পন্সর থাকা সাপেক্ষে ওই কর্মসূচির আওতায় এসব অভিবাসী যুক্তরাষ্ট্র প্রবেশের অনুমতি পেয়েছিলেন। রিপাবলিকান পার্টি থেকে নির্বাচিত ট্রাম্প অভিবাসন নীতিতে কঠোর অবস্থান গ্রহণ করেছেন। তিনি দায়িত্ব নেওয়ার পর থেকেই যুক্তরাষ্ট্রে বসবাসরত অবৈধ অভিবাসীদের রেকর্ড সংখ্যায় নির্বাসনে পাঠানোর পদক্ষেপ নিয়েছেন। তার দাবি, ডেমোক্রেটিক পার্টি থেকে নির্বাচিত সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের চালু করা এসব প্যারোল কর্মসূচি যুক্তরাষ্ট্র ফেডারেল আইন লঙ্ঘন করেছে। এজন্য তিনি 20শে জানুয়ারি এক নির্বাহী আদেশের মাধ্যমে এসব কর্মসূচি বাতিলের নির্দেশ দেন। গত 6 মার্চ ট্রাম্প জানান, রাশিয়ার সঙ্গে যুদ্ধের কারণে যুক্তরাষ্ট্রে আশ্রয় নেওয়া প্রায় 2,40,000 ইউক্রেনীয় প্যারোল মর্যাদা বাতিল করা হবে কিনা সে বিষয়েও তিনি শীঘ্রই সিদ্ধান্ত নেবেন। এর আগে রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছিল, ট্রাম্প প্রশাসন এই মর্যাদায় এপ্রিলের মধ্যে প্রত্যাহার করার পরিকল্পনা করেছে। বাইডেন 2022 সালে ভেনেজুয়েলাবাসীদের জন্য প্যারোল প্রবেশাধিকার চালু করেছিলেন এবং 2023 সালে তা কিউবা, হাইতি, নিকারাগুয়ার সম্প্রসারিত হয়। তার প্রশাসন এসব দেশের অভিবাসীদের উচ্চ মাত্রার অবৈধ প্রবেশ ঠেকানোর চেষ্টা করেছিল। তবে যুক্তরাষ্ট্রের সঙ্গে এই 4 দেশের কূটনৈতিক ও রাজনৈতিক সম্পর্ক দীর্ঘদিন ধরেই উত্তপ্ত ছিল। অবৈধ অভিবাসন ঠেকাতে বাইডেন প্রশাসন নতুন কিছু আইনি পথ চালু করেছিল, যার মধ্যে সীমান্ত পারাপার কড়াকড়িও ছিল। ট্রাম্প প্রশাসনের নতুন সিদ্ধান্তের ফলে প্যারোল সুবিধাভোগী প্রায় 5 লাখ অভিবাসী এখন যুক্তরাষ্ট্রে থাকতে চাইলেও নির্বাসনের ঝুঁকিতে পড়তে পারেন। তবে তাদের মধ্যে কারো ইতিমধ্যে অন্য কোনো আইনি মর্যাদা পেয়েছেন বা সুরক্ষা লাভ করেছেন তা স্পষ্ট নয়। সোমবার ফেডারেল রেজিস্টারে আনুষ্ঠানিকভাবে প্রকাশের জন্য নির্ধারিত এক বিজ্ঞপ্তিতে মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ বা স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছেন, প্যারোল মর্যাদা বাতিলের ফলে এসব অভিবাসীকে দ্রুত নির্বাসনের আওতায় আনা সহজ হবে। গত জানুয়ারিতে কার্যকর হওয়া ট্রাম্প প্রশাসনের নীতি অনুসারে যুক্তরাষ্ট্রে 2 বছরের কম সময় ধরে বসবাসরত নির্দিষ্ট কিছু অভিবাসীর ক্ষেত্রে দ্রুত নির্বাসন এক্সপেডিটেড রিমুভাল প্রক্রিয়া প্রয়োগ করা যেতে পারে। তো প্রিয় দর্শক, এই ছিল আমার হাতে সর্বশেষ আপডেট তথ্য। ট্রাম্প প্রশাসনের এই নীতি আপনার কাছে কি মনে হয় অবশ্যই কমেন্টে জানাবেন। সকল বার্তা আজকে পর্যন্ত, আল্লাহ হাফেজ।